ফুল ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে আপনি আগামাতা কিচ্ছু বুঝবেন না। হুদাই তাহলে ভিডিওটা দেখবেন, 5-6 মিনিট একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। এই ভিডিওগুলো খুঁজে টুইজে এডিট করে মাথার ব্রেন শেষ করে অনেক কষ্ট হয়েছে, আপনাদের জন্য শুধু পেশ করলাম। চলেন আমরা ভিডিওটা দেখে আসি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আর শেয়ার করার অনুরোধ থাকলো। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন ভিডিওটা দেখে আসি একেবারে। বাংলাদেশের রাজনীতিতে বিচিত্র এক নেতা জেনারেল এরশাদ। তার রাজনৈতিক দিকবাজি সবারই জানা। এক সাংবাদিক সম্মেলনে তিনি আওয়ামী জোটে না যাওয়ার ঘোষণা দেন। আমি 14 দলে যাচ্ছি না, আমি কোনো জোটে যাচ্ছি না। আমি নির্বাচন করলে এককভাবে নির্বাচন করব, আমি কোনো জোটে যাচ্ছি না। এরশাদ সে কথা রাখেননি। রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে মহাজোটে যোগ দেন। আমি রাষ্ট্রপতি হতে চাই সরকারে থাকার জন্য, রংপুরের মানুষের ঋণ শোধ করার জন্য। কয়েকদিন পর আবার বলেন, আমাদের ইম্পর্টেন্ট হলো ক্ষমতা যাওয়া। প্রেসিডেন্ট ইজ নট ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট হলে হলাম, না হলে নাই। না, কাহিনী এখানে শেষ নয়। আবারও ডিগবাজি দেন এরশাদ। মহাজোটে থাকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। যতই চেষ্টা করুক এটা মহাজোট আর জোড়া লাগবে, 41টা হোক, 61টি হোক, 101টা হোক, জাতীয় পার্টি মহাজোটে নাই। কি আলাপ হলো এটা তো এখন আপনাদের বলতে পারবো না। মোর্চা সম্বন্ধে তো অনেক শর্ত সাপেক্ষ আছে। আমার অপরাধ দেশের কান্তি লগ্নে মহাজোটে সামিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আর সামিল হয়েছে। ওটা কোথায় যে আওয়ামী লীগ না গেলে লালমনিরহাট সিট উনি পান না। ইউ আর নট এসেনশিয়াল ফর মি। আমি এখন মহাজোটে আছি। মহাজোট সমর্থিত যে আজমতুল্লাহ, তাকে আমি সমর্থন করছি। অবহেলা করেছেন আমাদের, আমরা কারোর সাথে নয়, আমরা একলাই থাকবো, একলাই নির্বাচন করবো। আমি কারোর সাথে জোট করিনি, অর্থাৎ কারো ক্ষমতায় যাওয়ার সেই ব্যবহৃত হচ্ছে না। তৃতীয় কথা হলো যে সব দলের অংশগ্রহণ ছাড়া আমি নির্বাচনে যাব না। তোমরা আমার সম্বন্ধে অনেক কথা লেখো, বিদ্রুপ করে লেখো। এরশাদ সাহেব সকালে একটা বলে, বিকালে একটা বলে। কথাটা কতটা সত্য জানি না, আমি কিছুটা হলেও সত্য। আমার মনে হয় ভোটারের টার্ন আউট হবে 2%। এই অবস্থায় নির্বাচন করা অত্যন্ত কঠিন হবে। আমি আমার জীবনের শেষ প্রতিশ্রুতি দিয়েছি, এই প্রতিশ্রুতি ভঙ্গ করব না। আমি আর নির্বাচনে যাব না, সব দল না আসলে। শেষ কথা আমার, শেষ কথা, ইনশাআল্লাহ যাব না, যাব না। আমি বলেছি অনেক র্যাকটপ দিয়েছি, তো আমি বলছি আমার সাথে যে কোনো চালাকি করো। আমার 4টে পিস্তল আছে, লোড করে বালিশে আছি। আই উইল কমিট সুইসাইড বিফোর চেঞ্জিং মাই ডিউটি। বলেছেন আমি সুইসাইড করব তোমাদের সাথে যাওয়ার আগে। আই উইল গো অ্যান্ড চেক মাই আন্ডার মাই পিলো। দিস ইজ মাই প্রমিস। আমার মৃত্যুতে এর উপরে নিয়ম। আমি সুইসাইড করবো যদি আমাকে অ্যারেস্ট করে। কথাটা সত্য নয়। আমি অ্যারেস্ট বহুবার হয়েছি, আরও হতে পারি। হয়তো র্যাব আমাকে তুলে নিয়ে যাবে। এতক্ষণ তো দেখলেন আমাদের এরশাদ চাচার ডিগবাজি। এখন চলেন এই ইসলামী ঐক্য জোটের তাদের কি ডিগবাজি আমরা এটা দেখে আসি। চলেন যাই। এনসিপি কেন জামাতের সাথে জোট করে? জামাত কি কারোর সাথে জোট করে নাই? স্পেসিফিক ভিন্ন ব্যাপারে এনসিপি জামাতের সাথে জোট করে কিভাবে? জামাত তো একটা জোটের মধ্যে আছে, অ্যালায়েন্সের মধ্যে আছে। যদি এনসিপি অ্যালায়েন্স করে সেটা জামাতের সাথে নয়, হয়তো 8 দলের সাথে করবে। আজকে এনসিপির সাথে ঘোষণা দিয়েছে যে আমরা জামাতের সাথে ঐক্য করছি না, জোট করছি না, আমরা 8 দলের সাথে যুক্ত করছি। এইটাই তো আসলে যুক্তিযুক্ত। আর আমরা তো 300 সিটি নমিনেশন পেপার সাবমিট করবো ইসলামী আন্দোলন। এরপর সমঝোতার ভিত্তিতে যে যে সিট পাবে সেখানে থাকবে, আর যেখানে সিট পাবে না সেখানে উঠবে। আমরা বের করবো, আমরা বের করবো, আমরা বের হতে যাবো কেন? এটা তো আমরা করছি। সেটা আমরা তাদের ধারাবাহিকতা কার্যক্রম চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। 100-100 উপরে বা 100-র আশেপাশে, এটা হলে আমি মনে করি সম্মানসূচক হয়। আমরা তো আমাদের প্রায় 100-র মতো আমরা প্রত্যাশা করি। এখন শেষ পর্যন্ত জরিপে যেটা আসে সেটাই আমরা মানিয়ে নেব। নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাঙ্গে ও সাঙ্গে হে গো আদা পথে মাজা ভাঙ্গে। কথা ইসলামী আন্দোলন চরমোনাইয়ের কথা তো আপনারা শুনলেন, বুঝলেন। আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং শেয়ার করবেন। চলেন এখন কে কার সাথে জোট করছে সেটা হলো আপনার মূল্যবান মতামত দিবেন। এখন জামাতে ইসলাম কারে কত আসন দিল এবং চরমোনাই ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে, চলেন সেটা দেখে আসি। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20,
খেলাফত মজলিস 10, এলডিপি 7, নাজরুল ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদুল আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ভিত্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন। তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আর কারো মনে কষ্ট লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি শুধু তথ্যগুলো আপনাদের কাছে প্রসার করলাম। হয়তো কেউ দলীয়ভাবে থাকতে পারলে আপনারা হয়তো কেউ রাগ করবেন, গুসা করবেন। আপনি রাগ গুসা না করে আমার যদি ভুল হয় তাহলে আপনি আমাকে বলেন যে ভাই আপনি এই কথাটা ভুল বলছেন, আপনি শুধরে নেন, আমি শুধরে নেব ইনশাল্লাহ। দেখামে উল্টাপাল্টা কথা কয়ে আপনি নিজের পাপের বোঝা আপনি নিজে ভাগিদার হয়েন না। আপনার মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যান। ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।